আমরা সকলেই জানি আজকে মুহররম মাসের দ্বিতীয় শুক্রবার, দ্বিতীয় জুমা। আজকে 10 তারিখ মুহররম মাসের, আর মুহররম মাসের 10 তারিখ আশুরা। আরবিতে আশের মানে হচ্ছে 10, আর মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। এই আশের থেকেই মূলত আশুরা। আশুরা ছিল মূলত শুকরিয়ার দিন, কৃতজ্ঞতার দিন, আনন্দের দিন, সুখের দিন। কিন্তু ঐতিহাসিক কারবালা ময়দানে এজিদ বাহিনীর নিষ্ঠুরতার কারণে, বর্বরতার কারণে, গণহত্যার কারণে এই মুহররম মাসের 10 তারিখটি আমাদের মুসলিমদের নিকট অত্যন্ত বেদনাদায়ক একটি দিন, কষ্টের দিন। আমরা ইতিহাস অধ্যয়ন করে জেনেছি যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান এজিদ, সে সিরিয়ার দামেস্কে ক্ষমতায় বসেছিল। তার ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। সে ছিল একজন স্বৈরাচারী শাসক, নিষ্ঠুর শাসক। এজিদ ছিল প্রচণ্ড ক্ষমতালোভী, বর্বর এক শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। মূলত খেলাফতের হকদার তিনিই ছিলেন, খলিফা তিনি হবেন, এটাই ছিল বাস্তবসম্মত। তিনি যোগ্য ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন, তাকে মানুষ মানত। সব দিক দিকে বিবেচনা করলে তিনিই ছিলেন উপযুক্ত। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতালোভী ছিলেন না। এজিদকে অধিকাংশ ধার্মিক লোকেরা, নিষ্ঠাবান লোকেরা, তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবীরা জীবিত ছিলেন তার অধিকাংশ এজিদকে খলিফা হিসেবে মানতে পারে নাই। কুফার লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখল, আপনি চলে আসুন, আমাদেরকে নেতৃত্ব দিন। এজিদ ক্ষমতা পাওয়ার হকদার নয়, ক্ষমতা পরিচালিত করবে, জনগণকে পরিচালিত করবে, খলিফা হবে, সেই রকম কোনো গুণ নেই তার মধ্যে। সে যদি খলিফা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ইসলামের খেলাফত ব্যবস্থা নিয়ে মানুষ প্রশ্ন করবে, প্রশ্নবিদ্ধ হবে ইসলামের খেলাফত ব্যবস্থা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষয়টি যাচাই করার জন্য যে কুফার লোকের আসলে আমাকে চায় কিনা, এজিদের প্রতি মানুষের অনাস্থা যেটা চিঠির মাধ্যমে আমি জানলাম বা বিভিন্নভাবে জানি, এর বিপরীতে মানুষ আমাকে চাচ্ছে যেটা বলা হচ্ছে, সেটা কতটুকু সত্য সরেজমিন পরিদর্শন করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান, যাও এজিদের শাসন পর্যবেক্ষণ করো, জনগণের মতামত জানার চেষ্টা করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তিনি সরেজমিন পরিদর্শন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ও ভাই আপনি চলে আসুন, জনগণ আপনাকে চায়। এজিদ হচ্ছে ফাসেক, নিষ্ঠুর, খেলাফতের মতো মহান ব্যবস্থার প্রধান হওয়ার উপযুক্ত এজিদ হতে পারে না, আপনি চলে আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন যে দেখো সিরিয়ার দামেস্কে যাও, গিয়ে দেখো মানুষ আমাকে চাচ্ছে কিনা। তো মানুষ এত বেশি খুশি হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাইকে পাঠিয়েছেন। তো জনগণ খুশি হয়ে প্রায় 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের কাছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের কাছে বায়াত গ্রহণ করল। যে বায়াতটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি পাশে থাকলে তাকে পেলে জনগণ বায়াত গ্রহণ করত। সেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের কাছে জনগণ বায়াত গ্রহণ করল। মুসলিম ইবনে আকিল অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ভাই আপনি চলে আসুন পরিবার নিয়ে, জনগণ আপনাকে চায়, আপনি চলে আসুন। অত্যন্ত সরল মনে ভালো চিন্তাকে সামনে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন অনেককে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে এজিদের কানে এই খবরটা পৌঁছলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী সহ প্রায় 70 থেকে 72 জনের এক বিশাল কাফেলা আসছে। জনগণ তাকে চায়, সে খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হবে। তখন গভর্নর হিসেবে ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এজিদ চিন্তা করলো, আমার গভর্নর নোমান ইবনে বাশির, সে যদি গভর্নর হিসেবে থাকে, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, জনগণও আবার তাকে যাচ্ছে, একটা অভ্যুত্থান হয়ে যেতে পারে। নোমান ইবনে বাশির সাহাবী হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে কোনো সময় তার মতামত চলে যেতে পারে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার দুর্বলতা থাকতে পারে। এই জন্য তাকে পরিবর্তন করে সেখানে ইবনে জিয়াদকে বসানো হলো এবং এই ইবনে জিয়াদকে ব্যবহার করে কারবালার ময়দানে গণহত্যা চালানো হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জনগণকে উদ্দেশ্য করে এবং এজিদকে উদ্দেশ্য করে বলেছিল, প্রথমে জনগণকে বলেছিল, তোমরাই তো আমার কাছে চিঠি লিখেছিলে আসার জন্য, আমি তো আসতে চাই না, আমি তো ক্ষমতা লোভী ছিলাম না। যেহেতু খেলাফতের মতো একটি মহান ব্যবস্থা, এটা ধ্বংস হলে, এটা কলুষিত হলে ইসলামের বদনাম হয়ে যায় এবং এজিদ হচ্ছে একজন খারাপ মানুষ, সেহেতু তোমরা আমাকে চেয়েছিলে, সেই হিসেবে আমি সাড়া দিয়েছি। কেননা সাড়া না দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু এখন যেহেতু অনেকেই তার মতামত পরিবর্তন করেছ এবং এজিদ তার নিষ্ঠুর বাহিনী দিয়ে যেহেতু আমাকে এবং আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আহলে বাইতকে ধ্বংস করার চেষ্টা করছে, সেহেতু আমি বলছি, যদি আমাকে তোমরা খলিফা হিসেবে না চাও কোনো সমস্যা নেই। 3টা অপশন, হয়তো আমি মদিনায় চলে যাব, আমি আমার গন্তব্যস্থলে চলে যাব, যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাব, অথবা এই বিষয়টা নিয়ে এজিদের সাথে বসবো, দেখব কোন সিদ্ধান্তে আমরা যেতে পারি, অথবা এমন কোনো ভূখণ্ড আমাকে দেখিয়ে দাও যেটা কাফেরদের ভূখণ্ড, যেখানে ইসলামের আলোকে স্তব্ধ করে দিতে চায়, আমি তাদের সাথে যুদ্ধ করে মারা যাই, সেটাও ভালো। কিন্তু তোমরা তো নামাজ পড়ো, মুসলিম দাবি করো, তোমাদের সাথে আমি কোনো যুদ্ধ করতে চাই না। যুদ্ধের জন্য আমি আসিও নাই। যুদ্ধের জন্য আসলে, দাঙ্গা বিদ্রোহের জন্য আসলে আমি আমার দুধের শিশুকে নিয়ে আসতাম না, স্ত্রী সন্তানকে নিয়ে আসতাম না, অনেক নারীদেরকে, আহলে বাইত সদস্যকে নিয়ে আসতাম না। কিন্তু এজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রস্তাব মানল না। তারা অত্যন্ত মর্মান্তিকভাবে বর্বরতার সহিত, বর্বরভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আহলে বাইতকে ফুরাত নদীর তীরে শহীদ করে দেয়। বলি নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান পানি পানি করছিল, ছোট সন্তান, মুখ শুকিয়ে এসেছিল, ছটফট করছিল পানির জন্য, পাশে ফোরাত নদী ছিল, পানি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বাহিনীকে বলেছিল, আমার সাথে হয়তোবা তোমাদের কোনো দুশ্মনী আছে, আমাকে তোমরা শত্রু জ্ঞান করছো, সুতরাং ক্ষতি যদি তোমরা করতে চাও আমার ক্ষতি করো, কিন্তু আমার দুধের সন্তান
আমি অত্যন্ত সরল মনে সবাইকে নিয়ে আসলাম, আমার দুধের সন্তান, তার তো কোনো অপরাধী নেই, তাকে পানি পান করানোর ব্যবস্থা করো, নাহলে সে মরে যাবে। কিন্তু তারা এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই। পানির পিপাসায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, দুধের সন্তান মারা যায়। এটা ছিল 61 হিজরির এই মুহররম মাসের 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। হিজরতের 11 বছর যখন হয় তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেন। আর এর 50 বছর পর 61 হিজরিতে এই কারবালার ঘটনা, হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন সারা পৃথিবীর মানুষ জানে যে তিনি ইসলামের নবী, এবং তার সমালোচকেরও তাকে সবচাইতে বড় শত্রু হিসেবে গণ্য করেছিল। সারা পৃথিবীতে তার পরিচিতি ছিল। যেহেতু তখন সারা পৃথিবীতে তার পরিচিতি, অসংখ্য অনুসারী তার ছিল, সেই হিসেবে কোন দিন তিনি মারা গিয়েছেন সেটা কিন্তু জানা খুবই সহজ, সবাই মনে রেখেছিল। কেননা তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন সবাই তাকে চিনে, এই দিনটা ভুলে যাওয়া এটা অসম্ভব। আর সেটা ছিল 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কিন্তু আমরা জানি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। হ্যাঁ, এটা একটা মত, অসংখ্য ইতিহাস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ হিসেবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বলা আছে। এটা সত্য এবং আমরা শক্তিশালী মত হিসেবে এটাকে মেনে নেই। কিন্তু এটাও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন তো তিনি, এমন তো নয় যে সবাই তাকে নবী হিসেবে চিনে বা জানে, বা এটা তো সম্ভব না। সেই হিসেবে এই তারিখটা নিয়ে কিন্তু বিতর্ক আছে যে কোন দিন তিনি পৃথিবীতে এসেছিলেন। কেননা এই আধুনিক যুগেও তো অসংখ্য মানুষ সন্তানের জন্ম তারিখ মনে রাখতে পারে না। এখন হয়তো রাখে, 20-30 বছর 40 বছর আগে এরকম অসংখ্য মানুষ আছে যাদের মা বাবা সন্তানের জন্ম তারিখটা মনে রাখে নাই। আর তখন তো কে রাখতো, কে এগুলো গুরুত্ব দিত? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ এটা কোন তারিখ, এটা নিয়ে কিন্তু বিতর্ক যৌক্তিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার তারিখ এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। কেননা তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে। তার অনুসারী যেরকম আছে, সমালোচকও আছে। কথাটা এই জন্য বললাম, এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখ রবিউল আউয়াল মাসে 12 তারিখ বলা হয়। এর বিপরীতে তিনি যে চলে গেলেন 12 তারিখে, এটা কিন্তু হাইড করা হয়, গোপন রাখা হয়। যার কারণে আমরা যখন বলি তার চলে যাওয়ার তারিখ হচ্ছে 12 তারিখ, হঠাৎ করে অনেকের আশ্চর্য লাগে, কি ব্যাপার, এটা কেমন শোনাচ্ছে, শুনলাম না তো। এজিদ সে বর্বর শাসক ছিল, ফাসেক ছিল। যারা নাসিবী সম্প্রদায়ের অনুসারী তারা এজিদকে ভালোবাসে, কিন্তু কোনো মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কোনোভাবেই এই পাপিষ্ঠ ফাসেক এজিদকে মহব্বত করতে পারে না, তার কার্যক্রমকে সঠিক মনে করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর, আহলে বাইতকে শহীদ করার পর এজিদ কিন্তু আরও অনেক অপরাধ সংঘটিত করেছিল। সে বুঝেছিল এখন পর্যন্ত যে সমস্ত সাহাবীরা জীবিত আছেন তারা তো বিষয়টা ভালোভাবে নিবে না, এবং মুসলিমদের বড় অংশ তো ভালোভাবে নিবে না। তো মুসলিমদের মধ্যে যখন প্রচণ্ড ক্ষোভ দেখা দিল মদিনায়, বিশাল এক কাফেলা পাঠালো এজিদ তাদেরকে দমন করার জন্য। যারা এজিদের প্রতি সমর্থন করে নাই, এজিদকে খলিফা হিসেবে মেনে নেয় নাই, তাদের বিরুদ্ধে এজিদ যুদ্ধ ঘোষণা করেছিল। এজিদের বাহিনীরা ওই সমস্ত মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, শহীদ করেছিল। তাদের মা বোনদেরকে এজিদ বাহিনী গণধর্ষণ করেছিল, বলি নাউজুবিল্লাহ, লুটতরাজ করেছিল। এমনকি মদিনায় আক্রমণ পর্যন্ত করেছিল। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত
আজান হয় নাই, সালাত হয় নাই এজিদের নিষ্ঠুর বাহিনীর নিষ্ঠুরতার কারণে। সেটা হয়েছিল 61 হিজরির 10ই মুহররম। এই জন্য এই দিনটা একই সাথে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, কষ্টের দিন হিসেবে আমরা এই দিনটাকে স্মরণ করি। সম্মানিত হাজরিন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমরা খুতবার মধ্যে পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন তারা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার। বলি সুবহানাল্লাহ। আর জান্নাতে যুবকদের সর্দারের সাথে যারা বর্বর আচরণ করেছে, যারা হত্যা করেছে, তাদের শাস্তি আল্লাহ তাআলা ওইভাবেই দিবেন। আমরা যেন হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যেন আমরা জান্নাতে যেতে পারি, তাদের সঙ্গী যেন আমরা হতে পারি। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী, তার সন্তান, অসংখ্য আহলে বাইত সত্য প্রতিষ্ঠার জন্য তারা শহীদ হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, তবে আমরা যে অনেকে সিয়াম সাধনা আজকে করছি, সেটা কিন্তু এই প্রেক্ষাপটকে চিন্তা করে নয়, এই জন্য নয়। হাদিসে যে মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়েছে এবং এই আশুরার রোজা রাখার কথা বলা আছে, 2টি রোজা রাখার কথা বলা আছে, এটা এই জন্য নয় যে এই তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন। কেননা আশুরার রোজা তো শুকরিয়ার রোজা, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেছেন, এটা তো শুকরিয়ার বিষয় হতে পারে না, এটা তো আনন্দের বিষয় হতে পারে না, এটা তো কষ্টের বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর কারবালা সংঘটিত হয়েছিল 61 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পর। তো 50 বছর পরে যেটা সংঘটিত হয়েছিল, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলবেন যে আমিও রোজা রাখছি তোমরাও রাখো? এটা তো হয়ই নাই। আর এটা তো রোজা রাখার বিষয় না, এটা তো কষ্টের বিষয়। তা আমরা রোজা রাখি কেন? কেননা এটা আনন্দের দিন ছিল, কিন্তু ইতিহাসে এই দিনটা পরবর্তীতে দুঃখের দিন হিসেবেও আমাদের সামনে আবির্ভূত হয়েছে। তবে আশুরার প্রেক্ষাপট চিন্তা করে আমরা যে রোজা রাখছি, এই রোজা রাখতে হবে, এটা হাদিসে আছে। এবং এটাকে আনন্দের দিন বললে, আশুরার প্রেক্ষাপট বিবেচনা করে আনন্দের দিন বললে, কারবালার ঘটনা সামনে এনে বলা যাবে না যে তুমি কারবালাকে স্মরণ করে আনন্দের কথা বলছো না। কেননা একই তারিখে 2টা ঘটনা ঘটেছিল, একই বছর না, তবে তারিখ মিল আছে। বাংলাদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিন আছে। 16 ডিসেম্বর, 26শে মার্চ, 14 ডিসেম্বর, এই দিনগুলোতে বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল। আমরা স্বাধীনতা অর্জন করেছি 16 ডিসেম্বর, এটা হচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য একটি আনন্দের দিন। কিন্তু মনে করুন এই তারিখেই কোনো এক বছরের এই তারিখেই একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা একই তারিখে ঘটে গেলেও ওই যে আমাদের আনন্দের দিন 16 ডিসেম্বর, সেটা কিন্তু বাদ হয়ে যাবে না। একই সাথে আমরা দুইটাই স্মরণ করব। ঠিক এরকম মুহররম মাসের 10 তারিখ এটা আনন্দের দিন ছিল, পরবর্তীতে কারবালা সংঘটিত হওয়ার পরে এটা আমাদের নিকট অত্যন্ত একটা বেদনাদায়ক দিন হিসেবে হাজির হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশুরার ঘটনা, মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা যে এই আশুরার মাধ্যমে মুক্তি লাভ করেছিল নিষ্ঠুর ফেরাউন বাহিনীর কাছ থেকে, সেই ঘটনা কোরআন এবং হাদিসে আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, আতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন। হে আমার নবী, আমি আপনার নিকট মূসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করছি, সত্য ঘটনা। লিকাওমি ইউমিনুন, ওই সমস্ত মানুষদের জন্য
লিকাউমি ইউমিনুন, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে চায়। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় জমিনে, এই দুনিয়ার বুকে ফেরাউন ছিল ক্ষমতার অধিকারী। ক্ষমতা এটা খারাপ কিছু নয়, যদি ক্ষমতা সঠিকভাবে ক্ষমতাকে পরিচালিত করা, মানে সঠিক প্রয়োগ করা হয় ক্ষমতার, মানুষের উপর যদি নির্যাতন না করা হয়, নিষ্পেষণ না করা হয়, ইসলামের আলোকে যদি স্তব্ধ করে দিতে না চায়, নিভিয়ে দিতে না চায়, তাহলে ক্ষমতা সেটা তো খারাপ কিছু নয়। তো আল্লাহ বলছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনে ক্ষমতাশালী ছিল, কিন্তু এই ক্ষমতাকে সে খারাপ কাজে ব্যবহার করেছিল। সে দুনিয়ার মানুষের সামনে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু আছে বলে আমার জানা নাই। আমরা বলি নাউজুবিল্লাহ। ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, ফেরাউন বলেছিল রব্বুল আলামিন আবার কে? আমি তো অনেক ক্ষমতার মালিক। আকফারুল কাফিরিন আলাল ইতলাক মিন বানি আদম, বলা হয়েছে বনি আদমের মধ্যে সবচাইতে বড় কাফের হচ্ছে ফেরাউন। কোরআনে এরপরে আছে ওয়াজআলা আহলা শিয়া, ফেরাউন ছিল অত্যাচারী শাসক। ওয়াজআলা আহলা শিয়া, সে তার অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, হকের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ওয়াজআলা আহলা শিয়া, সে তার জনগণের মধ্যে অনেক দল উপদলের তৈরি করেছিল, মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে দিয়েছিল। শিয়া মানে বিভক্ত করা। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, এই শিয়া বলি না, শিয়া মানে হচ্ছে বিভক্ত করা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা আহলা শিয়া, ফেরাউন তার জনগণকে বিভক্ত করে দিয়েছিল। কেননা ঐক্যবদ্ধ জাতিকে পদানত করে রাখা যায় না, অবৈধ শাসন পরিচালনা করা যায় না। এজন্য জালেমরা তার জনগণকে নির্যাতন করার জন্য, অবৈধ উপায়ে তাদের উপর ক্ষমতা প্রয়োগ করার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের মধ্যে দল উপদল তৈরি করে দেয়। এটা তো আমরা ইংরেজদের ইতিহাস পড়ে আমরা জেনেছি, তারা যে ভারতবর্ষ 200 বছর শাসন করেছিল, এই সূত্র তারা প্রয়োগ করেছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। কোটি কোটি মানুষ, তাদেরকে যদি ভাগ না করো, একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে না দাও, তাহলে তো শাসন করা সম্ভব নয়। তারা সেটা করেছিল। এবং কাদিয়ানি সৃষ্টি করেছিল, যেই কাদিয়ানি সে বলেছিল জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হে কতলে কিতাল। ও ভাইয়েরা, তোমরা কেন জিহাদের কথা বলছো? ইংরেজদের বিরুদ্ধে কেন অবস্থান গ্রহণ করছো? তারা তো আমাদের জন্য আশীর্বাদ। ইসলাম মে হারাম হে কতলে কিতাল, ইসলামে তো এই মারামারি, এগুলো হারাম, এগুলো বাদ দাও। এগুলো বলে সে মুসলিমদেরকে বিভ্রান্ত করেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, আল্লাহ তাআলা বলছেন ফেরাউন তার জনগণের একটা অংশকে দুর্বল করে রেখেছিল। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দুর্বল করে রেখেছিল। ইযাববিহু আবনাকুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, ছেলেদেরকে হত্যা করত। ছেলেদেরকে মূসা আলাইহিস সালাম অনুসারীদের মধ্যে যারা ছেলে ছিল তাদেরকে পেলেই হত্যা করত, তবে সাধারণত নারীদেরকে হত্যা করত না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল জমিনে ফাসাদ সৃষ্টিকারী। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন ওয়ানুরিদু, আমি চাইলাম, আন্নামুন্না, অনুগ্রহ করতে, আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, দুর্বল করে রেখেছিল ফেরাউন, আমি চাইলাম তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে ক্ষমতা দান করতে। আইম্মা, আইম্মা মানে ক্ষমতা। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে উত্তরাধিকারী করতে। যখন কোনো একটা বিষয়
মানুষ চায় একরকম, আল্লাহ চায় একরকম, তখন আল্লাহর চাওয়াই বাস্তবায়ন হয়। ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে শেষ করে দিতে, দুর্বল করে রাখতে, হীনবল করে রাখতে, ধ্বংস করতে। আল্লাহ বলছেন আমি চাইলাম মূসা এবং তার অনুসারীদেরকে ক্ষমতা দান করতে এবং ফেরাউনকে ধ্বংস করতে। স্বৈরাচারীরা তাদের অবৈধ ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য অনেকগুলো ছিদ্র বন্ধ করে, যে ছিদ্র দিয়ে তাদের পতন হতে পারে সেই ছিদ্রগুলো তারা বন্ধ করে দেয়। তারাও তো জ্ঞানী, না জ্ঞানী হলে তো আর এই স্বৈরশাসন চালানো যায় না। এই ফেরাউন সেটা করেছিল। তো কি করে, কোন কোন পথে পতনটা হতে পারে, কিভাবে হতে পারে এবং সেটা কিভাবে দমানো যায় সেই ব্যবস্থা তারা আগেই করে রাখে। কিন্তু একজন আলেম, একজন দার্শনিকও একই সাথে তিনি বলেছেন স্বৈরাচারীরা তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতাচ্যুত হওয়ার পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অসংখ্য ছিদ্র তৈরি করে রাখে তারা, কিন্তু একটা ছিদ্র তারা বন্ধ করতে পারে না, যেই ছিদ্র দিয়ে তাদের পতনটা হবে ওইটা ছাড়া সব কিছুই বন্ধ করে। তার মানে তাদের পতন হবেই হবে। এটাই এই এজিদেরও মর্মান্তিক মৃত্যু হয়েছিল, পতন হয়েছিল বলা যায়, রোগের শোকে তার মৃত্যু হয়েছিল এবং ফেরাউনের একই কাহিনী হয়েছিল। আল্লাহ বলছেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। এরপরে আছে وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ। যেই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে দুর্বল করে রাখা হয়েছিল, হীনবল করে রাখা হয়েছিল, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী, তাকে ফেরাউন এবং তার অনুসারীরা কষ্ট দিয়েছিল। মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী কষ্ট দিয়েছিল। আল্লাহ বলেছেন এই কষ্ট দীর্ঘায়িত হয় নাই। এক সময় আমি মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্তি দান করেছিলাম, ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলাম। তারাই ক্ষমতায় গিয়েছিল। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ফিল আরদ মানে জমিনে তারা ক্ষমতা লাভ করেছিল। আল্লাহ বলছে তাদেরকে আমি ক্ষমতা দান করেছিলাম। অনুরিয়া ফিরআউন, এবং ফেরাউনকে আমি দেখিয়ে দিয়েছিলাম। অনুরিয়া মানে দেখিয়ে দেওয়া। ফেরাউন মরণের আগে এটা দেখে গিয়েছিল। ও হামান সেও একজন খারাপ মানুষ ছিল, সেও দেখে গিয়েছিল। ওজুনুদাহমা, ফেরাউন এবং হামানের অনুসারীরা তারাও দেখে গিয়েছিল তাদের পতন, তারা বুঝতে পেরেছিল, দেখে গিয়েছিল। এবং মূসা আলাইহিস সালাম তিনি যে মুক্তি লাভ করেছিলেন, তারা যে আনন্দে উদ্বেলিত ছিলেন, সেটা দেখেই তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ বলছেন ওয়াজুনুদাহুমা, জুনুদ মানে হচ্ছে সৈন্য। তো কিভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন এটা আছে সূরা শুআরার 52 নম্বর আয়াত থেকে অনেক আয়াতের মধ্যে এটা আছে যে একসময় ফেরাউন এই সিদ্ধান্ত নিল তার অনুসারীদেরকে নিয়ে যে এই মূসা এবং তার অনুসারীদের সাথে যে আমাদের দ্বন্দ্ব, দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকে, হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, এটা থাকবে, এটা কখনোই মিটমাট হবে না। সাময়িকভাবে মিটমাট মনে হতে পারে, কিন্তু ইতিহাস আমাদেরকে সেটাই বলে, হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন। বাতিল আপনার প্রতি ততটুকুই খুশি হবে, সন্তুষ্ট হবে, যতটুকু আপনি ইসলাম থেকে দূরে সরে গিয়ে তাদের আদর্শ গ্রহণ করবেন। কোরআনে আছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের আদর্শ গ্রহণ করছো। তুমি তোমার আদর্শে পরিপূর্ণভাবে অটল থেকে তাদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না, তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। তুমি যতটুকু তাদের আদর্শ গ্রহণ করবে ততটুকু তারা সন্তুষ্ট হবে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলা মুসা নাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, যে ফেরাউন এবং তার বাহিনীরা এই সিদ্ধান্তে উপনীত হলো যে মুসা আলাইহিস সালামকে শেষ করে দেবে এবং তার অনুসারীদেরকে শেষ করে দেবে। ওয়া আওহাইনা ইলা মুসা নাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, আল্লাহ বলছেন আমি মুসাকে ওহী করলাম, বলে দিলাম এই ভূমি ত্যাগ করো, হিজরত করো, তোমাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেরাউন। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন তার অনুসারীদেরকে গ্রামে গঞ্জে পাঠালো এই বার্তা দিয়ে যে অমুক তারিখে অমুক সময় আমরা মুসা এবং তার অনুসারীদেরকে চূড়ান্তভাবে শেষ করে দেব, এই জমিনে মুসা এবং তার অনুসারী বলে কিছুই থাকবে না, সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইন্নাহা উলাই লাশিরযিমাতুন কালিলুন, এবং আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে ফেরাউন এটা বলেছিল, কোরআনে এটা আছে, ইন্নাহা উলাই লাশিরযিমাতুন কালিলুন, আমাদের জনসংখ্যা তো অনেক বেশি, কালিলুন তাদের জনসংখ্যা হচ্ছে অল্প, কালিল মানে হচ্ছে অল্প, এখানে কালিলুন মুসার অনুসারী হচ্ছে অল্প। তো যুগে যুগে আমরা এটাই দেখে থাকি, কোরআন হাদিসে এটাই বলা আছে, সত্য পথের অনুসারী, সত্যের অনুসারী, হকের অনুসারী অল্পই থাকে, কমই থাকে, সাধারণত এটাই হয়। কিন্তু হকের অনুসারী, সত্যের অনুসারী সংখ্যায় যদি তারা অল্প থাকে, কিন্তু তারা যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে, তাদেরই বিজয় হয়। বলি সুবহানাল্লাহ। সংখ্যা দিয়ে কখনোই মুসলিমরা বিজয় লাভ করে নাই। কোরআনের মধ্যে আছে যে হুনাইনের যুদ্ধের কথা বলা আছে, যে মুসলিমরা তো কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধ করেছিল, অনেকগুলোতে বিজয় হয়েছিল, কোনো কোনো যুদ্ধে বাহ্যত পরাজয় হয়েছিল, মুসলিমরা তাদের ভুল ত্রুটি বুঝতে পেরেছিল যে কেন পরাজয় হলো। তো হুনাইনের যুদ্ধে মুসলিমরা মাঠে গিয়ে দেখলো যে তাদের জনসংখ্যা বেশি, কাফেরদের জনসংখ্যা কম। ইতিপূর্বে যতগুলো যুদ্ধ কাফেরদের সাথে হয়েছে, কাফেরদের জনসংখ্যা বেশি ছিল, আর বেশিরভাগ যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছিল। তো মুসলিমরা তো এই চিন্তা করবে যে সংখ্যার কারণে নয়, বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা নিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা যদি যুদ্ধ করি, আল্লাহ চাইলে তিনি বিজয় দিবেন। কিন্তু সাময়িক সময়ের জন্য মুসলিমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা সংখ্যার উপর নির্ভর করেছিল। কোরআনে আছে ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যে হুনাইনের যুদ্ধে তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল, তোমরা ভুলে গিয়েছিলে, জনসংখ্যার উপর তোমাদের তাওয়াক্কুল চলে গিয়েছিল। আজকে আমাদের জনসংখ্যা বেশি, আমাদেরকে কে পরাজিত করে? তো আকীদা যেন আমাদের শুদ্ধ হয়, এই জন্য এই ঘটনা হয়তো আল্লাহ ঘটিয়েছিলেন, যেন আমরা কখনোই সংখ্যার উপর নির্ভর করে আমরা অহংকারী না হই। কেননা সংখ্যা দিয়ে কখনোই বিজয় হয় না যদি আল্লাহ তাআলা না চান। মুসা আলাইহিস সালামের বিজয় হয়েছিল, কিন্তু তার অনুসারী ছিল সামান্য, ফেরাউনের অনুসারী ছিল বেশি, পতন হয়েছে। তো হুনাইনের যুদ্ধে সংখ্যা নিয়ে যখন মুসলিমরা গর্ব করল এবং তারা বলল ইতিপূর্বে তো আমাদের সংখ্যা কম ছিল, তারপরেও আমরা বিজয় লাভ করেছি, আজকে তো সংখ্যা বেশি, আজকে তো কাফেররা শুরুতেই পরাজিত হবে। কিন্তু দেখা গেল এই হুনাইনের যুদ্ধে প্রথমে মুসলিমরাই পরাজয় লাভ করেছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা এক সময় বিজয় দিয়েছিলেন। কিন্তু এটা হয়েছিল এবং আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা তো তোমাদের জনসংখ্যা নিয়ে অহংকারী হয়েছিলে, কোথায় গেল তোমাদের জনসংখ্যা, কোথায় তোমাদের বিজয়? তো ফেরাউন তার জনসংখ্যা বেশি এটা নিয়ে সে অহংকার করত। ইন্নাহা উলাই লাশিরযিমাতুন কালিলুন, আমাদের জনসংখ্যা বেশি, অতএব আমাদের নেতাকর্মীদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের পরাজয় তো হবে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে কি বলছে শুনুন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এই দুনিয়াতে
আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, এরকম মানুষের সংখ্যা অল্প, খারাপ মানুষের সংখ্যা বেশি। ওয়াকালিল, কালিল মানে কম, মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরিয়া আদায় করে এরকম মানুষের সংখ্যা কম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে তিনি একবার লক্ষ্য করলেন বাজারে এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আপনি আমাকে কবুল করুন, অল্প সংখ্যক মানুষদের মধ্যে আমাকে গ্রহণ করে নিন। আপনার ওই সমস্ত অল্প সংখ্যক মানুষ যাদেরকে আপনি ভালোবাসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কীরকম দোয়া করলে যে অল্প সংখ্যক মানুষদের মধ্যে যেন তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, এটা আবার কেমন দোয়া? তখন তিনি বলেছিলেন যে কোরআন পড়ে আমি দেখেছি আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে আল্লাহর ইবাদত করে এরকম মানুষের সংখ্যা অল্প, আল্লাহর শুকরিয়া আদায় করে এরকম মানুষের সংখ্যা অল্প থাকে। অতএব আমি আল্লাহর কাছে সেই দোয়াই করেছি। সম্মানিত উপস্থিতি, এরপর আরেকটা আয়াত আছে, আকসারুন নাসি লা ইয়াশকুরুন, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। অতএব আমরা যেন এই অধিকাংশ মানুষ কি বলল না বলল সেদিকে না থাকে, আল্লাহ কি বলেছেন, তার রসুল কি বলেছেন। এজন্যই তো ডেমোক্রেসিকে অনেক ওলামায়ে কেরাম এটা একটা কুফুরি ব্যবস্থা বলে। ডেমোক্রেসি মানে কি? যাদেরকে জনগণ ভোট দিয়ে সংসদে নেয়, তারা যে আইন করবে সেটাই সার্বভৌম আইন হয়ে যায়। এবং কোনো দেশে যদি সংসদ সদস্যরা এমন আইন প্রণয়ন করে যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে, সেটাও কিন্তু কার্যকর হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আকসারুন নাসি লা ইউমিনুন, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে না। আকসারুহুম ফাসিকুন, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ ফাসেক। আকসারুহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষ অজ্ঞ। আকসারুহুম লা ইয়ালামুন আল হক, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ হককে গ্রহণ করে না, হকের সাথে তাদের পরিচিতি নাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি এই অধিকাংশ মানুষ সম্পর্কে যে নেতিবাচক কথা বলা আছে, আমরা যেন এই অধিকাংশের কাতারে গণ্য না হই, আমরা যেন ওই অল্প সংখ্যক মানুষদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, যাদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে গণ্য করে নিয়েছেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরও আলোচনা আগামী শুক্রবার হবে, যতটুকু শুনলাম তার উপর যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।